কিন্তু মেয়ের বাপটার মন তো আর মানে না, মেয়ে মারা গেছে। দেখছেননি ফেসবুকের ভিতরে দেখছি। এই জিনিসটা দেখার পরে, দৃশ্যটা দেখার পরে আমার চোখ দিয়ে টপ 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 করে পানি বের হয়েছে। দৃশ্যটাকে জানো নি, আমি ফেসবুকে দেখছি একটা যুবতী মেয়ে মারা গেছে। আর মেয়ের বাপটা কি জানেননি, বুড়া বাপ, মুরব্বী মানুষ, মাইয়ার নতুন কবরের পাশে যাইয়া বাপটা বিছনাটা বিছাইছে। বিছনাটা বিছাইয়া বাপে নতুন যুবতী মাইয়ার কবরের পাশে বিছনা বিছাইয়া বাপটা বালিশ দিয়া মাইয়ার সাথে ঘুমাই রইছে। আর ক্যাপশন লেখছে কি জানেননি, বাপটা ডাক দেখো, মারে মা, আমার সাইরা কবরে গেছ, তোর সাইরা গোরের ভিতরে আমি থাকতে পারি না, এই জন্য তোর কবরের পাশে দাঁড়ায় রয়েছে। ডাক দেখো, মা মা মা, তুই কবরে ঘুমাইছস, বই পাইস না, আমি তোর বাপ তোর কাছে আছি। মাইয়া কবরের পাশে বালিশটা দিয়া ঘুমায় রয়েছে। বললে সারাটা রাত্র তোর আমি পাহারা দিলাম। রাত্রেবেলা বইয়ের চিন্তা করে না, এই গেল বাবা মেয়ে কেমন থাকবে চিন্তা করে। বাপে নিজে খায় নাই, সন্তানকে খাওয়াইছে, মাথার গাম পায়ে ফালায় খাওয়াইছে। যুবক আল্লাহর কসম করে বলি, আজকে সারা বাংলাদেশে আল্লাহ আমাদের সম্মান দিছে, ইজ্জত দিছে। এত সম্মানের অধিকারী আমি না, বিশ্বাস করেন আমার মতো নাফরমান, এত সম্মানের অধিকারী আমি নাই, মধ্যে না আজিজি না। আল্লাহ যে আমার দিছে, অনুরোধ করে বলি পোস্টারের ভিতরে দেখেন, আপনারা সবার উপরে আমার নাম দিছেন, বড় করে নাই মদিনা আজিজি, কিন্তু আমার নামের আগে একটা টাইটেল দিছি। এই টাইটেলটা সর্বপ্রথম মা বাবার দোয়া। সবার আগে আমি একটা জিনিস দেই, এই টাইটেলের নাম হলো মা বাবার দোয়া। এত অব্দি পর্যন্ত আমি কণ্ঠের পাওয়ারে আসতে পারি নাই, আমার হিম্মত আর অহংকারে আসতে পারি নাই। আল্লাহর কসম করে বলি, আমার কণ্ঠের কোনো পাওয়ার নাই, পাওয়ার হলো মা বাবার দোয়ার। কথা কন বাবা, ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আরে দেখি বাজান আমার দিকে, মেন নতুন খবরটা এখানে, বাবা বিছানা বিছাইছে এখানে, বালিশটা দিয়া বাবা ঘুমায় কই, মা তুই কোনো চিন্তা করিস না, সারা রাত আমি তোর জন্য আসছি। আল্লাহু আকবার। এটাই হলো বাবা। আর বাইজিদ বুস্তামি একটা গ্লাস পানি মায়ের জন্য, এক গ্লাস পানি সংগ্রহ করে বাইজিদ বুস্তামি দৌড়টা মারছে, যাইয়া দেখতে যে মা সুন্দর কইরা ঘুমাইতেছে। আর জবান গুনে কখন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি যাইয়া দেখে দুঃখিনী মা সুন্দর করে ঘুমাই রইছে। এখন বাইজিদ বুস্তামি মনে মনে কয়, আমার আম্মা তো ঘুমাইছে, এখন যদি আম্মারে ডাক দেই আমার মার বড় কষ্ট হইব। আমার মা ঘুমাইছে, মার ঘুমের যদি ব্যাঘাত হয়, ডিস্টার্ব হয়, আমার মা ঘুম থেকে বড় কষ্ট পাবে। না 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 না, আমার মারে ডাক দেওয়া যাবে না। মা যতক্ষণ উঠবে না ততক্ষণ আমি বাইজিদ মারে ডাক দিতাম না। কেমন সন্তান? এই সন্তান বলি তোর তো আমরই মনি কয়, আমার মা ঘুমাই রয়েছে, মা যতক্ষণ ঘুম থেকে না উঠে ততক্ষণ পর্যন্ত আমার মাটারে ডাক দিতাম না। জোরে কি সুবহানাল্লাহ বলতেন না? রাত্র 10টা বাজলো, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, মা ঘুমাইতেছে। শীতের দিনে বাইজিদ বুস্তামি হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে, বিছনায় যাই নাই, দাঁড়ায় রয়েছে। সকালবেলা আসসালাতু খায়রুম মিনান নাওম, ইমাম সাহেব মুয়াজ্জিন আজান দিচ্ছে, আজানটা মায়ের কানে গেছে। বন্ধুরে আমার ও বন্ধু, বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে ওইটা দেখে রে জাদুমণি দাঁড়ায় রয়েছে। আর জবান কোনে কোনা আল্লাহু আকবার। মায়ের মতো দরদি কেউ নাই। আসেনি ভাই? জোরে কোন আছে? মায়ের মতো দরদি আসেনি, মায়ের মতো দরদি নেই। আমি সব মাহফিলে এই কথাটা বলি। আমার একটা মহিলা দাওয়াত করছিল, দাওয়াত করার পরে ওই মহিলাটা আমারে বলতেছে, হুজুর
আপনি শুনেন, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে, সারা বাংলাদেশ আপনি ওয়াজ করেন, কিন্তু